জুলাই সনদকে দর কষাকষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। গণমাধ্যমে গুঞ্জন ও মিথ্যা সংবাদ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টিকে একদিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্য, তারা এককভাবেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন এবং কোনো ধরনের ক্ষমতা বা আসন সমঝোতার রাজনীতিতে তারা যাবেন না। এমনকি একটি আসনও না পেলেও এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। ২৩ নভেম্বর বেলা 11:30টার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রির পর এই বিষয়ে সংবাদ সম্মেলন আহ্বান করে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে ৩০০ আসনের জন্য মনোনয়নপত্র নেওয়া ১,৪৮৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু হয়। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, পত্রপত্রিকায় তাদের দল নিয়ে নানা গুঞ্জন, মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। তার ভাষায়, এর মাধ্যমে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন এবং নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চান। তবে তাদের নির্বাচনী ইশতেহার, দাবি এবং নীতি আদর্শের সঙ্গে কোনো দল যদি ঐক্যমত পোষণ করে তাহলেই আলোচনার সুযোগ খোলা রয়েছে। কিন্তু সেই আলোচনা হবে শুধু নীতি আদর্শের জায়গা থেকে, ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা হবে না। তিনি বলেন, আমরা যদি কারো সঙ্গে কোনো ধরনের জোট বা আলোচনায় যাই, খুব খোলামেলাভাবে সেটা নিয়ে কথা বলতে প্রস্তুত। এখানে কোনো গোপন কিছু নেই। তার অভিযোগ, এক ধরনের মিডিয়া ট্রায়াল তৈরি করা হচ্ছে, কার সঙ্গে আলোচনা হচ্ছে বা হচ্ছে না তা নিয়ে। তিনি মনে করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, মতবিনিময়, প্রোগ্রামে অংশগ্রহণ এসব গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ। এ ধরনের আলাপকে ভুলভাবে ফ্রেমিং না করার অনুরোধও জানান তিনি। বিএনপি ও জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদকে দর কষাকষির হাতিয়ার বানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি দাঁড়িয়েছে। কিছু দল চক্রান্ত করছে। তার অভিযোগ, তারা ভাগবাটোয়ারার, সাজানো সমঝোতার নির্বাচন চায়, যা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি নতুন আকাঙ্ক্ষাকে ব্যর্থ করবে। এনসিপি এ ধরনের সমঝোতার নির্বাচনে সায় দেবে না বলে মন্তব্য করেন তিনি। সরকার ও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা এখন মনোনয়ন প্রত্যাশীদের স্বপ্ন, দক্ষতা ও পরিকল্পনা শুনব। স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই বাছাই করেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি জানান, প্রাথমিক যাচাই বাছাই শেষে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড চূড়ান্ত মনোনয়ন দেবে। সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, এখন পর্যন্ত ১,৪৮৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গড়ে প্রতি আসনে ৫ জন করে প্রার্থী আছে। এর মধ্যে অফলাইনে ৭৬১ জন এবং অনলাইনে ৭২৩ জন আবেদন করেছেন। সাক্ষাৎকারের জন্য 10টি বিভাগ অনুযায়ী 10টি বোর্ড গঠন করা হয়েছে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগে মানুষ দল ও মার্কা দেখে ভোট দিত, এবার সেই পরিস্থিতি বদলে গেছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, তারা রাজনীতিতে নতুন ধারা ও জবাবদিহির সংস্কৃতি যুক্ত করতে চান। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.